पढ़ोगे सुनोगे बनोगे नवाब खेलोगे खुदोगे बनोगे बर्बाद। तो एक्चुअल আমরা এরকমেরই এই তো প্যারিস অলিম্পিক 2024 শেষ হয়েছে। আমাদের দেশ সেই খেলাধুলায় উন্নতি করতে খেলো ইন্ডিয়ার নামে কোটি কোটি টাকা ব্যয় করেছে, যেখানে আমরা প্যারিস অলিম্পিকে আমরা মাত্র একটি স্বর্ণপদকও জয় করতে পারিনি। এবার আমরা একটি রূপো ও 5টি ব্রোঞ্জ নিয়ে আমাদের অবস্থান পদক তালিকায় আপনারা দেখে নিন। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এখানে পড়োগে শুনোগে বনোগে নবাব, যেটা আমরা শুরু থেকে আমরা দেখি আমাদের ট্রেডিশন, যেটা আমরা খেলাধুলার দিকে তেমন ভাবে মনোনিবেশ করি না। তো আজ উল্লেখ করছি, আরো একবার চলে এসেছি মাতৃভূমি কাপ 2024। এই মুহূর্তে আমি মাঠে অবস্থান করছি। এখানে যে বিষয়টি উল্লেখ করব, যে খেলাধুলায় আমরা দেখি গ্রাম অঞ্চলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, আর গ্রাম অঞ্চলে খেলাধুলা অনেক প্রাধান্য পায়। আমরা উল্লেখ করব আমাদের দেশ খেলাধুলায় কি জন্য পিছনে, সেখানে অনেকেই বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। তার মধ্যে প্রধানত আমরা দেখি আমাদের দেশে খেলাধুলা কিন্তু প্রচুর রাজনীতিকরণ হয়ে যায়। এখানে খেলাধুলাতে আমরা দেখি এমন একজন কেউ রাজনীতিবিদ, যাকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সেই ইভেন্টের একদম শীর্ষস্থানে। যেমন যতদিন পর্যন্ত রাজনীতি থেকে বের করে না আনা হবে, ততদিন পর্যন্ত আমাদের দেশের খেলাধুলার মান এই অলিম্পিক 2024-এ আমরা যেটা দেখিয়েছি, 2028-এও তার একই অবস্থা হবে। কারণ সব অতীত থেকে শিক্ষা নেওয়া হয়, আমরা কিন্তু অতীত থেকে কখনো শিক্ষা নিতে চাই না। এখানে একজন রাজনীতিবিদ রয়েছেন, আমরা চেষ্টা করবো ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার। আচ্ছা, আমরা দেশ অত কিছু রেখে লাগেন বলছেন, তুমি একজন রাজনীতিবিদ। ভাই দেখো, আমরা ছোট থাকতে যে সময় স্কুলে গেছি, আমরা গুরুজনরা বলতে লেখাপড়া করে যে গাড়িগুলো চলেছে, বর্তমান সময় আমরা দেখতে পেয়েছি খেলাধুলা করে যে এরোপ্লেন চলেছে। বর্তমান যুগে হইল কি শিক্ষার একটা অঙ্গ হইল কি খেলাধুলা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের রাজনীতি এবং খেলাকে রাজনীতি মুক্ত করা না হবে, ততদিন পর্যন্ত এই প্যারিস অলিম্পিকে আমাদের যা অবস্থান হয়েছে ভবিষ্যতেও সেটা হবে। আমরা এখানে দেখেছি খেলো ইন্ডিয়ার নামে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের গত অলিম্পিকের পরবর্তী সময়ে আমাদের দেশ থেকে, যাতে ভালো অ্যাথলেটিক বের করা যায় সেজন্য একটা প্রয়াস নেওয়া হয়। সরকার সেই মতো ব্যয় করে। এখানে দেখা যায় যে খেলো ইন্ডিয়ার নামে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। আমরা এই মাঠে, বর্তমান যে মাঠে রয়েছি, এই মাঠেও ঘটা করে খেলো ইন্ডিয়ার আয়োজন করা হয়। এখানে আমরা অনেক রাজনীতিবিদকে মাঠে পৌঁছাতে দেখি, কিন্তু সেই খেলো ইন্ডিয়ায় যে সমস্ত যেভাবে তুলে আনার কথা প্লেয়ারদেরকে, তাদেরকে ঠিক সেভাবে নির্ণয় করা হচ্ছে না। আমরা সেই বিষয়টি বলবো, কেননা আমরা দেখতে পেয়েছি আমাদের দেশ কিন্তু চায়নাকে বাদ দিলে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর সেই সব থেকে বেশি জনসংখ্যার দেশ ইন্ডিয়াতে আমরা যে বিষয়টি উল্লেখ করব, এখানে কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইজ কোনো ইভেন্ট হয় পরিপুষ্টিত, এখানে কুস্তিগির আমাদের সেই বিনেশ ফোগাটের কথা আমরা উল্লেখ করছি। যদিও দুর্ভাগ্যবশত হয়তো আমরা একটি স্বর্ণ পদক পেয়ে যেতাম, যেখানে তিনি মাত্র 100 গ্রাম ওজনের জন্য সেখান থেকে বঞ্চিত হয়েছেন। তো আমরা উল্লেখ করছি একটা কথা, যে পড়োগে শুনোগে বনোগে নবাব, যে কথাটি আমরা উল্লেখ করছি, এখানে একজন ভাই সেই কথাটি উল্লেখ করেছেন যে খেলাধুলার মাধ্যমেও কিন্তু ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। তো আমি উল্লেখ করবো, ঠিক এই মুহূর্তে মাতৃভূমি কাপ 2024 আজ খেলছে ভবানীপুর ফুটবল ক্লাব ডিমা কালার হাওয়ারের বিপক্ষে। ঠিক এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি হয়েছে। মধ্যাহ্ন বিরতিতে এখনো পর্যন্ত কোনো দল কোনো গোল পায়নি। প্রথমার্ধের খেলা যখন সমাপ্ত হয়, তখন উভয় দল সমতায় রয়েছে। কালার হাওয়ার 0, ভবানীপুর 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আমরা দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে শেষ অবধি আপনাদের সম্মুখে যে সমস্ত হাইলাইট গুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। আজকের খেলা দুই টিমও লোকাল প্লেয়ার হিসাবে খেলা ভালো। আমরা তো প্রত্যেক টিমে দূর দূরান্ত থেকে, মিজোরাম, মেঘালয়, গুয়াহাটি এটার থেকে প্লেয়ার নিয়ে খেলা নিয়ে হয়, মণিপুর। কিন্তু আজকে লোকাল প্লেয়ার হিসেবে তারা দারুণ পারফরমেন্স দেয়। এখন পর্যন্ত সব অডিয়েন্স এখানে উপস্থিত আছেন। প্রত্যেকদিন খেলার একটা দুইটা গোল হইলে যায় গিয়া, কিন্তু আজকে দু টিমের খেলা একদম সুন্দরভাবে ওর গ্রামীণ প্লেয়ার হিসাবে তারা উঠিয়া আর গ্রাম তাকিয়া। তো এরকম বড় আসরে তারা খেলাটা ছোট কথা নয়, বহুত বড় কথা। আজকের খেলাটা কিরকম?
আজকের খেলা তো অবশ্য মোটামুটি ভালো গাঁর খেলার মতো দুটো টিমও লোকাল প্লেয়ার আছেন বাইরে থেকে হায়ার প্লেয়ার কম আছে যার কারণে খেলাটা দেখতে মজা লাগে এখনো কোনো গোল হয়েছে না একদম আমরা গাঁর খেলা যেরকম হয় ওরকম আজকে তো দলও আমার মানে আমরা গ্রামের আছেন যে দল জিতবো সেও আমার খেলা দেখা দেখুন খেলা দেখা যাইছে কারো সমর্থন করতে দোপাটি সমান কারো সমর্থন করতে দোপাটি সমান খেলা আউরি লাগে যেরকম খেলা মাতুয়া যেরকম খেলে ওরকম খেলে ওইরকম খেলাটা লাগে বন্ধুর খেলা খেলে কিটা নাম তোমার আমার নাম সেলিম আহমেদ মানে কিটা কইবে আজকের খেলা সম্বন্ধে আজকের খেলাটা খুব সুন্দর তো লোকাল হয়ে থাকে খুব সুন্দর খেলা আর কিন্তু এরকম কোনো খেলা হয়েছে তুমি কিটা কইবে আজকের খেলাটা খুব সুন্দর লোকাল হিসাবে খেলাটা আমার দিকে ভালো লাগে কোন দলের সমর্থন তোমার তাই ভবানীপুর না দুই টিম খেলার সম্বন্ধে বাবা একবারে জাবলা খেলা আইয়া ভুল হয়েছে বাড়া বেকার গেছে তো উল্লেখ করব সমাপ্ত হয়েছে খেলা আজ ছিল মাতৃভূমি কাপের সি গ্রুপের তৃতীয় ম্যাচ এবং টোটাল খেলার 11তম ম্যাচ তো আজকের সি গ্রুপের তৃতীয় ম্যাচে জয়লাভ করে মাতৃভূমি কাপ 2024-এর দ্বিতীয় রাউন্ডের খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে ডিমা কালার হাওর আজ কালো জার্সিতে খেলেছে ডিমা কালার হাওর এবং ইয়েলো জার্সিতে খেলেছে ভবানীপুর ফুটবল ক্লাব এখানে আমরা উল্লেখ করব আমরা দেখেছি উভয় দল আজকে কিন্তু ছিল সমানে সমানে খেলার প্রথম আর্ধ থাকে গোল শূন্য খেলার দ্বিতীয়ার্ধে আমরা দেখি ভবানীপুর এবং কালারহাওর দল উভয় দলই সমানে সমানে খেলছিল হয়েছে ভবানীপুর তার পরবর্তীতেও গোলে কনভার্ট করতে পারেনি বিপরীতে কালারহাওর যে 3টি সুযোগ পেয়েছিল তিনটিকেই গোলে কনভার্ট করতে সক্ষম হয় ঠিক এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী চলছে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি মানে এই আয়োজন এটা অত্যন্ত ভালো একটা দিক যে মাতৃভূমি এই এনজিও প্রত্যেক বছর এই টুর্নামেন্টের ব্যবস্থা করে আসছে এই টুর্নামেন্টে আমরা আসি এখানে শুধু আমরা আনন্দ উপভোগ করি তা নয় এখান থেকে প্রতিবার জন্ম হয় এভাবে যদি গ্রামীণ এলাকায় যদি প্রতিযোগিতা চলে যে আমাদের গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে তারা হয়তো জাতীয় দলের সুযোগ পাবে খেলার একদিন আমরা ফুটবলে আমরা ভালো করতে পারবো আমরা খেলাধুলায় এখনও পিছিয়ে আছি আমরা লক্ষ্য করেছি কয়েকদিন হয়েছে অলিম্পিক গেমস শেষ হয়েছে এখনও আমাদের ফল খুব একটা ভালো হয়নি আমরা মাত্র 6টা পদক পেয়েছি গত অলিম্পিকে আমরা একটা গোল্ড পেয়েছিলাম স্বর্ণপদক পেয়েছিলাম কিন্তু এবার আমরা গোল্ড পাইনি আমাদের এবারে খুব একটা আশাব্যঞ্জক নয় কিন্তু যদি খেলাধুলার উন্নতি করতে হয় তাহলে এভাবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে আর মাতৃভূমি প্রত্যেক বছর এটা করে তার জন্য মাতৃভূমির কর্মকর্তা যারা আছে তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ দিলে দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যার দেশ আমাদের দেশ তো আমরা সেই অলিম্পিকের পদক তালিকায় যেটা পিছনে অনেকে উল্লেখ করছেন আমাদের দেশে খেলাধুলায় রাজনীতি প্রবেশ করে রয়েছে আপনার অভিমতটা দেখুন খেলাধুলার রাজনীতিতে তা আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু যেভাবে গ্রামীণ প্রতিভা উঠে আসা দরকার সেভাবে উঠে আসছে না গ্রামে গঞ্জে টুর্নামেন্ট খুব কম হচ্ছে ইদানিং কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে না ফুটবল ক্রিকেট এগুলা হচ্ছে কিন্তু বাকি যে ইভেন্টগুলো আছে অ্যাথলেটিক্স বলুন সুইমিং বলুন বাকি যেগুলো আছে এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি গ্রামীণ অঞ্চলে বা এই ধরনের মফস্বল অঞ্চলেও এই টুর্নামেন্ট খুব কম হয় আমরা আরো একটা বিষয় যেহেতু আপনাকে রাজনীতির সঙ্গে যুক্ত দেখি সেহেতু আপনাকে আমার আরো কিছু বিষয়ে জানার আগ্রহ রয়েছে তো আমি বলতে চাইছি যে গ্রাম অঞ্চলে অনেক প্রতিভা আপনারা উল্লেখ করে থাকেন বারবার তো সেই সমস্ত প্রতিভাকে নির্ণয় করা হচ্ছে না না সঠিক নির্ণয় যেটা আপনার অভিমত এই জায়গায় না সঠিক নির্ণয় করতে হলে টুর্নামেন্টের ব্যবস্থা করতে হবে কোচিং এর ব্যবস্থা করতে হবে আর এ ব্যাপারে ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটি যারা আছে
হ্যাঁ, ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটিকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা দেখছি সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে খেলো ইন্ডিয়ার নামে। গত অলিম্পিকের পর থেকে আমরা খেলো ইন্ডিয়ার নামে সরকার চেষ্টা করছে কিন্তু সেইভাবে বেরিয়ে আসছে না। দেখতে পাই গ্রাম অঞ্চলে মাঠ আছে কিন্তু এই মাঠে খেলা প্রতিযোগিতা আয়োজন করা এটা হচ্ছে না। এটা খুব কম হচ্ছে। মাঠের কিছু প্রভাব হ্যাঁ, মাঠ আছে। হ্যাঁ, মাঠকে আরো সংস্কার করতে হবে। গ্রামাঞ্চলে স্টেডিয়ামের দরকার আছে। যে এখানে মাতৃভূমি, এখানে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি গ্যালারি হচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। এইভাবে যদি মাঠের সংস্কার হয়, টুর্নামেন্ট হয়, মানুষ আসবে বেশি করে। সবশেষে আপনার কাছে মানে শুধু মাতৃভূমিকে নিয়ে আমরা দেখেছি 2007 17তম এই ইভেন্টটা মাতৃভূমি আয়োজন করছে। আপনারা কি বলবেন না? এটা অত্যন্ত ভালো উদ্যোগ। হ্যাঁ, তারা ধন্যবাদের পাত্র এবং আমি মনে প্রাণে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে এই অঞ্চলের মানুষের জন্য মাতৃভূমি খুব চেষ্টা করে আসছে, দীর্ঘদিন থেকে চেষ্টা করছে। শুধু 1 বছর আর 2 বছর করে থেমে থাকেনি, দীর্ঘ বছর ধরে এটা কন্টিনিউ করছে। আর এখানে আমরা একদিকে যেমন আনন্দ পাচ্ছি, অন্যদিকে আমরা আশা করতে পারি যে এখান থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে। ধন্যবাদ।